তো রান্না বান্না শেষ, এখন খাবার দাবারের পালা। তো খাইতে বসছি। তো আমি খাইতে বসছি ওই যে বাটিতে। তা আমার মতন কে কে এরকম বাটিতে খাইতে অভ্যস্ত? তো খাবার দাবারে অনেক কিছুই আছে মোটামুটি। অনেক কিছু বলতে পেঁয়াজু, মুরগি ভাজা, তার কলমি শাক, রসুন ভর্তা, পেঁয়াজু বলতে ডালের বড়া, আর এই তো লতি। তো খাইতেছি এখন। তো আমাদের সাথেই থাকুন, কীভাবে কী রান্না করলাম আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন লতি আর মসুর ডাল। তো এটা এই দুইটা মিক্স করে আজকে ভাজি করব। তো কীভাবে কী রান্না করি দেখতে থাকুন। নর্মালি এভাবে যে আমরা মাছ বা ভাজি যেভাবে রান্না করি সেম ওভাবেই রান্না করব। এখানে কোনো চিংড়ি মাছ বা অন্য কিছু দেওয়া হইব না। তো এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। তো কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে তো ডাল আর লতি দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে জাল দিয়ে নেব। তো অনেকের দেখি কচুর লতি দিয়ে গরুর গোশ রান্না করতে। এক একজনে এক একভাবে রান্না করে, এক এক ডিস্ট্রিক্ট বা এক এক অঞ্চলে। আবার অনেকের দেখি পটল দিয়ে গরুর গোশও রান্না করে। জানি না, যার যেরকম রুচিসম্মত সে সেভাবেই খায়। তো আমাদের মতন কে এভাবে ডাল দিয়া লতি দিয়ে ভাজি করে খাইছেন কমেন্টে বলবেন। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, এদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো লতিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রানলে বেস্ট হয়, রানলে একদম মজা হয় বেশি, পারফেক্ট হয় বেশি। তো আমি আজকে একটু ডাল দিয়ে রান্না করলাম। তো দেখুন কেমনে রান্না করছি, সাথে থাকুন আমাদের ভিডিওটির। আর শুধু এটা না, পাশাপাশি তো কলমি শাকও আছে, রান্না করে নিছি। ওই যে মুরগি ভেজে নিছি, সাথে আছে গরম ভাত ধোয়া উঠতেছে।